হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে বন্ধুরা। তো আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা তোমরা লুচি, রুটি, পরোটা, নান, পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন রান্না করে। তো বন্ধুরা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে তাড়কা রেসিপি। তো আজকে আমি করব তাড়কা ডাল। তো তার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে একবারে সব কিছু গুছিয়ে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে। তো তাড়কা ডাল সাধারণত দুই ধরনের ডাল দিয়ে করা হয়। আমি আজকে শুধুমাত্র মসুরের ডাল দিয়ে করে নেব। তার জন্য এখানে ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো সাধারণত তাড়কা ডাল করার জন্য মুগ ডাল আর মসুরের ডাল প্রয়োজন হয়, আমি সবজি দিয়ে করে নিচ্ছি। তো এখানে যেহেতু শীতকাল চলছে, নানান রকম সবজি বাজারে, তো আমি এখানে কয়েক রকম সবজি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, গাজর, পেঁয়াজকলি আর পেঁপে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি করে, ধনিয়া পাতা কুচি করে, আর বড় বড় 3টা পেঁয়াজ কুচি করে, রসুন কুচি করে, আর কাঁচামরিচ। তো এই রেসিপিটি করার জন্য সর্বপ্রথম আমাকে এই সবজিগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তাতে করে কালারটাও সুন্দর থাকবে এবং একটু আধভাঙা হয়ে যাবে, সেটাই বরং ডালের ভেতরে খুব মজা হবে, ভালো লাগবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে একটা কড়াই আমি খানিকটা পানি দিয়ে নিয়েছি, তার ভেতরে আমি এখন সবজিগুলো দিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা দেখুন, সবজিটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে দিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দেব, মেইন রান্নাটা শুরু করব। তো দেখুন সবজির কালারটা কিন্তু একদম ঠিক রয়েছে। তো আমি চুলাতে একটা কড়াই দিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে তার ভেতরে আমি দিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো, এবং তারপরে দিয়ে নেব 2টা তেজপাতা, দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি করে নেওয়া, আর দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি করা। তো আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু বেটেও দিতে পারেন, কুচি করে দিলে আরও বেশি ভালো লাগবে। তো সেজন্য আমি এখানে পেঁয়াজটা কুচি করে দিয়ে নিয়েছি। বন্ধুরা পেঁয়াজটাকে একটু এরকম হালকা করে ভেজে নিয়ে আমি এর ভেতরে বেশ কিছুটা টমেটো কুচি করে রাখা দিয়ে নেব। এই যে টমেটোটা দিয়ে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এখন আমি লবণ দিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে যেহেতু আমি একটু সিদ্ধ করে নিয়েছি, লবণটা বুঝে দিতে হবে। তারপরে আমি এখানে একটু দিয়ে নিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেব হলুদ, হলুদটা দিয়ে আমি একবারে নেড়ে দেবো সুন্দর করে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে এভাবে কষিয়ে দিয়ে তারপরে ভেতরে আমি ডালটা দিয়ে নিচ্ছি। ডালটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ডালটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। সবজিটা সিদ্ধ করা পানিটাকে আমি রেখে দিয়েছিলাম, তো সেই পানিটা এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আমি যখন সবজিটা সিদ্ধ করেছি, তো সেই পানিটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব। তো তাড়কা ডাল রান্না করলে ডালটা কিন্তু খুব ভালোভাবে গলানোর প্রয়োজন হয় না, জাস্ট সিদ্ধ হলেই হয়। তো তবুও আমি খুব ভালোভাবে এটাকে কুক করে নেব। পানি দিয়ে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবং আমার ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি সিদ্ধ লাগবে না,
এখন আমি এর ভেতরে দিয়ে নেব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি দিয়ে নেব পেঁয়াজ কলি বেশ কিছুটা, দিয়ে একটু নেড়ে ছেড়ে মিলিয়ে নেব। তো তারপরে আমি এখানে দিয়ে নেব আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো। তো সবজিগুলোর কালারটা কিন্তু দারুণ রয়েছে। তো ঠিক এইভাবে আমি দিয়ে নেব বন্ধুরা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি করে নেওয়া ছড়িয়ে দেব। তো দিয়ে নিলাম। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও কিন্তু তারকা বাকি রয়েছে। তো চলুন করে নেই বন্ধুরা। এখানে আমি তারকা করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে আমি এখন সয়াবিন তেল দিয়ে দেবো অল্প পরিমাণের, এবং তেলটা দিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। দেখুন, আপনারাও একটু ঘি দিয়ে নেবেন। ঘিটা দিয়ে নিলে গন্ধটা খুব ভালো আসবে। ঘিটা সম্পূর্ণ এর সাথে মিশে গেলে এখানে আমি দিয়ে নেব শুকনো মরিচ। তো শুকনো মরিচ এখানে আমি 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, এবং আমি দিয়ে নিচ্ছি কিছুটা রসুন কুচি, আর আমি দারচিনি দিয়ে নিচ্ছি এখানে 2 টুকরা। আপনারা চাইলে স্কিপও করতে পারেন দারচিনিটা, তবে দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটি একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা দিলে তারকার কালারটা খুবই ভালো আসবে। এটা দিয়ে বেশ আমি আরও একটু নেড়ে চেড়ে নেব। তো বাস হয়ে গেল বন্ধুরা। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব বন্ধুরা। তারপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এবং গরম গরম দেখুন এই যে এখানে গরম গরম আমি দিয়ে নিচ্ছি এর উপরে। একদম সবটা কেকে দিয়ে নেব বন্ধুরা। প্রস্তুত হয়ে গেল আমার তারকা ডাল। এটা কিন্তু আর চুলায় দেওয়া লাগবে না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।